ডিপ ফ্রিজে রেখে দিই। লাল শাক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম, সকালের খাবার দাবার আর তোমাদের সাথে শেয়ার করিনি। এখন রেডি হয়ে বাহিরে যাচ্ছি, আজ কিছু বাজার করব। বাসায় সবজি এগুলা কিছুই নেই, তো দোকানে গিয়ে দেখি যে কি পাই। আজ হাজব্যান্ডের ছুটি ছিল, তাই আমরা একটু আগেই বের হয়েছি। এখন হচ্ছে বাহিরে খাবার দাবার খেয়ে কফি খেলাম, একটু ঘোরাঘুরি করে তারপরে বাজার করতে যাব। আজকের ওয়েদারটা এত সুন্দর, অনেক রোদ উঠেছে। আমাদের এখানে সামার প্রায় শেষের দিকে। আর এটা আমার অনেক আগের ব্লগ। দেখা যায় যে মাঝে মধ্যে যে আমি অনেক দিন ব্লগ দিতে পারি না, তখন আসলে এই ব্লগগুলো আমার জমা হয়ে যায় বা হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে অনেক আগের ব্লগ দিয়ে দিয়ে হচ্ছে শেষ করছি। তো সামারের ব্লগ শেষ করতে করতে আমার এই যে উইন্টারও চলে আসছে। এইদিকে সামারের ব্লগ দিচ্ছি, অন্যদিকে উইন্টারের ব্লগ জমা হচ্ছে। তো উইন্টারের ব্লগ আবার দিতে দিতে সামনে সামার চলে আসবে। আসলে একা হাতে সব কিছু ম্যানেজ করে, তো সেই কারণেই দেখা যায় যে সব কিছু একসাথে খুলিয়ে উঠতে পারি না। ইউটিউবের ব্লগ এডিট করতে একটু বেশি সময় লাগে, সেই কারণে 2-3 দিন মাঝে গ্যাপ হয়ে যায়, টাইম বের করতে পারি না, প্লাস ব্লগও এডিট করতে পারি না। তো যেদিন আবার এডিট করি সেই দিন একসাথে 3-4টা এডিট করি, তখন দেখা যায় যে রেগুলার মানে প্রত্যেক দিনই দেই। সবজির দোকানে গিয়ে দেখলাম যে অনেক ধরনের ভেজিটেবল এসেছে। তো যা যা ছিল সেই সব কিছুই কিনেছি। তারপরে বাসার জন্য আরও কিছু বাজার করলাম। আমরিনকে নিয়ে পার্কে একটু খেলাধুলা করিয়ে এখন বাসায় চলে আসছি। এই বাজারগুলো এখন গুছাবো, প্লাস সংসারে আরও কিছু কাজকর্ম করব। এই সব কিছু নিয়েই হচ্ছে আজকের ব্লগ। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ। প্রথমে হচ্ছে ডিমগুলা ঝুড়ির মধ্যে রাখছি। এই ঝুড়িটা এত সুন্দর, প্রায় 30টার মতো ডিম এখানে জায়গা হয়। আর যেখানেই রাখি একটা আনকমন লুক দেখতে ভালো লাগে। প্রথমে ব্যাগ থেকে বাজারগুলো বের করি, যেটা যে জায়গায় রাখার সেটা সেখানে রাখবো। সবজি দোকানে এত সব সবজি দেখে মনে মনে ঠিক করলাম যে কয়েকদিন পর তো আমাদের এই উইন্টার চলে আসবে, তখন আর এই ধরনের সবজি পাওয়া যাবে না। তো একটু বেশি করেই কিনে নিয়ে যাই, তারপরে হচ্ছে সংরক্ষণ করব, সেটাই মাথার মধ্যে ছিল। তাই একটু বেশি করেই ভেজিটেবল কিনে এনেছি। যেগুলা পেয়েছি দোকানে সেগুলাই এনেছি। যদি আরও অন্য ধরনের ভেজিটেবলও থাকতো সেই সব কিছুই কিনে নিয়ে আসতাম। তো যা পেয়েছি সেগুলাই হচ্ছে আজ সংরক্ষণ করব। আর আমি কিভাবে ভেজিটেবল সংরক্ষণ করি তা সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো প্রথমে হচ্ছে আমি বাসাটা একটু পরিষ্কার করছি। আমার ফলের ঝুড়ি, তারপরে আমরিনের খাবার দাবার রাখার যে ওয়াইডো, সেই সব কিছুই গুছিয়ে নিলাম। আর এই গুছালে দেখা যায় যে আমার 7-15 দিনের মতো এগুলা চলে যায়। আর এমনিতেই বাসা প্রত্যেক দিনই ক্লিন করি, কিন্তু এই যে বাজার রাখার যে জায়গাগুলা হয় সেগুলা দেখা যায় যে 15 দিন বা 20 দিন পর পর ক্লিন করলেই হয়। অন্য সব বাজার আমার গুছানো হয়ে গেছে, এখন হচ্ছে এই সবজিগুলা কাটবো। আর ছেলেটা হচ্ছে ওর আব্বুর কাছে, সেই কারণেই আমি শান্তিমতো এইসব কাজ করতে পারছি, তা না হলে ও আমাকে কাজ করতেই দিত না। বাচ্চারা যেরকম হয় আর কি, একটু পরপরই খাওয়া এটা সেটার জন্য মাকে প্রয়োজন হয়। তো হাজব্যান্ড বাসায় থাকার কারণে দেখা যায় যে আমি খাইয়ে ওনার কাছে রেখে দিই, আর আমি শান্তিমতো কাজকর্ম করতে পারি। আমার তো এক টেনশন, উনি কাজে চলে গেলে আমি সব কিছু কীভাবে একা হাতে ম্যানেজ করব সেই চিন্তায় আছি। একটু কষ্ট হবে, তারপরেও আল্লাহ ভরসা, আল্লাহ সব কিছু ম্যানেজ করবেন। উনি এই প্রথম এত লম্বা ছুটি কাটাচ্ছেন, আর আমিও বলতে গেলে এই প্রথম ওনাকে এত লং টাইমের জন্য কাছে পেয়েছি। তা না হলে দেখা যায় যে উনি আমাদেরকে ঘুমিয়ে রেখে কাজে যান আর ঘুমানোর সময়ই আসেন।
সব মিলিয়ে 2-3 ঘন্টা ওনার সাথে মন খুলে কথা বলতে পারি না। উনি কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এটাই হচ্ছে বিদেশের লাইফ, ব্যস্ত দিন। কারো সাথে কারো দেখা বা কথা হওয়ার সময় নেই, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। এই সিম আর ডাটাগুলা অনেক সুন্দর। আর এই যে আমার জমিদার ছেলেটাকে এখানে বসিয়ে রেখেছি। হাজব্যান্ড একটা দরকারে বাহিরে গিয়েছেন। ময়লা বের হয়েছে, টাটা ক্লিন করতে গিয়ে 2 ঘন্টা সময় নষ্ট হলো। সব কিছুই পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলা ধুয়ে তারপরে সিদ্ধ করে নেব। সবজি সংরক্ষণ করলে অবশ্যই সিদ্ধ করে রাখবে, কারণ অনেক সবজি আছে যে ফ্রিজে রাখলে পরে আর সিদ্ধ হয় না। তাছাড়া সিদ্ধ করে রাখলে অনেক মাস পর্যন্ত রাখা যায়। এখানে সিদ্ধ করার পদ্ধতিটা তোমাদেরকে বলি। আমি পরিমাণ মতো পানি দিয়ে এখানে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে 2-3 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি। এখন পানিটা ঝরিয়ে ঠান্ডা করব, তারপরে এরকম জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে এই ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু এভাবে 6 মাস অথবা বছর পর্যন্ত ভালো থাকে। এইসব ফ্রোজেন খাবার খেয়ে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে, কারণ আমাদের এখানে তো ফ্রোজেন শাক সবজি টু জেড সব কিছুই ফ্রোজেন করা থাকে। যখন সবজি পাওয়া যায় না তখন আমরা দোকান থেকে এইসব ফ্রোজেন জিনিস কিনে এনে খাই। সেগুলা দোকানদার ভাইয়েরা কয়েক মাস বা বছর আগে ফ্রিজ করে রেখেছেন, একমাত্র আল্লাহই জানেন। আর আজ হচ্ছে এই প্রথমবার দোকানে লাই পাতা এসেছে, দেখে তো খাওয়ার ইচ্ছা হলো, তো কিনে এনেছি। কিছু ফ্রোজেন করব আর আজ হচ্ছে ভর্তা বানাবো। সবজি ফ্রোজেনের পাশাপাশি আমি আমাদের জন্য রান্না বান্নার প্রিপারেশনও নিচ্ছি। তো আমার ভাতটাও হয়ে গেছে, এখানে মাছ ফ্রাই করছি রান্না করার জন্যে। ঢেঁড়স সিদ্ধ করে নিই, এটা ধুয়ে কেটে এই ব্যাগের ভিতরে ভরে হচ্ছে এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর এগুলা যে আমি শীতের জন্য রাখছি সেটা না, হাজব্যান্ড কাজে যাওয়ার পরে দেখা যাবে যে অনেক সময় বাজার করতে পারি না, তখন হচ্ছে এগুলা বের করে রান্না কর। কয়েকদিন আগে আরও কিছু সবজি আমি ফ্রোজেন করেছি, লাল শাক তারপরে পালং শাক, এগুলা মানে যে সময় যেই সবজিটা পাই দোকানে কিনে এনে সংরক্ষণ করি। তো যারা কিনা নতুন মা হয়েছেন, বাচ্চা কাচ্চার মা, একা হাতে সব কিছু সামলাতে হয়, এইরকম করে কিছু কিছু জিনিস করে রাখবেন, দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যাবে। এই যে অনেক পেঁয়াজ কেটে ব্লেন্ডার করে আমি একটা বক্সের ভিতরে ঢুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, এটা আমি সব সময় করি। আর এই কাজটা আমাকে যে কতটা হেল্প করে সেটা বলে বোঝানোর মতো না। আমার কাছে মনে হয় যে এই পেঁয়াজ যদি কাটা থাকে অথবা ব্লেন্ডার করা থাকে তাহলে চট জলদি আমি রান্নাটা বসিয়ে দিতে পারি। এই পেঁয়াজ কাটতে গিয়ে মনে করো আধা ঘন্টা সময় শেষ, তো আগে থেকে কেটে ফ্রিজে রেখে দিলে দেখা যায় যে 7-10 দিনের মতো চলে যায়। আমার এই টিপসগুলো যারা নতুন মা হয়েছেন ওনাদের অনেক উপকারে আসবে, কারণ নতুন মা হওয়ার পরে দেখা যায় যে সব কিছু একা হাতে সামলাতে গেলে অনেক প্রেশার পড়ে নিজের উপরে। আর পরে দেখা যায় যে 2-3টা বাচ্চার মা যখন হই তখন এগুলা অভ্যাস হয়ে যায়। তো আপুদেরকে বলবো ভাইয়াদের যখন ছুটি থাকে সেই দিন অনেক বাজার করে এই রকম শাক সবজি এই কেটে ফ্রিজে রেখে দেবে, দেখবে যে 1 সপ্তাহ পর্যন্ত চলে যাবে। আর ভাইয়াও যদি বাসায় থাকেন উনিও একটু হেল্প করবেন, তো সব মিলিয়ে হচ্ছে নিজের উপরে প্রেশারটা একটু কম পড়বে। আর এই যে আমার লাই পাতার ভর্তাটাও হয়ে গেছে। আমরা সিলেটিরা যেভাবে খাই আমি সেভাবেই বানিয়েছি, অন্য অন্য জেলার মানুষেরা কীভাবে খান জানি না। আমরা এই লাই পাতাটা প্রথমে কেটে লবণ দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিই, এতে করে এটা অনেক সফট হয়ে যায় আর এক্সট্রা পানিটা হচ্ছে বের হয়ে আসে। তো আমি হচ্ছে মাছ ফ্রাই করে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ আর ধনেপাতা। লাই পাতা যে এক্সট্রা পানি ছিল সেটা চিপে ফেলে দিয়েছি, তারপরে সব কিছু একসাথে মিক্স করে মাখিয়ে নিলেই হয়ে যায়। আর সব মজার মজার তরকারি একসাথে কোনটা রেখে কোনটা খাবো। টাটা যে শাক ছিল সেটা আমি ফেলে দেইনি, শিমের বিচি দিয়ে শাক রান্না করেছি। আর এখানে মাংসের তরকারি রান্না করেছি আর মাছ দিয়ে হচ্ছে ডাটাগুলাও অনেক সুন্দর, একেবারে কচি। তো সব মিলিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ আজ অনেক কিছুই রান্না বান্না করলাম, অনেক বাজার করলাম, সেই সব কিছুই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন হচ্ছে রাত হয়ে গিয়েছে, রাতের খাবার খাবো, টেবিলে সব কিছু
রেডি করে হাজব্যান্ডকে ডাক দিলাম খাওয়ার জন্যে। আর আমি এই ফাঁকে হচ্ছে আমরিনের টিফিন বক্সটাও রেডি করে নিয়েছি, কারণ আমি আর সকালে এখন ঘুম থেকে উঠি না। আমরিনের আব্বুই ওকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসেন। তো আমি টিফিনটা হচ্ছে আগে থেকেই রাতে রেখে দিই, যাতে সকালে আমাকে না উঠতে হয়। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।